আজকে অঙ্ক করব ক্লাস 10 কোষে দেখি 5.1 অনুপাত সহানুপাতের। এর আগের ভিডিওগুলোতে 1 2 3 4 অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজকে করব 4 থেকে অঙ্কগুলো করব। তো প্রথমে দেখো 4 দাগের অঙ্কটা রয়েছে a:b সমান দেওয়া আছে 6:7 এবং b:c দেওয়া আছে 7:8 হলে a:c এর মান নির্ণয় করতে বলেছে। দেখো a:b সমান দেওয়া আছে 6:7, এটাকে লিখতে পারি a/b সমান 6/7 আর b:c সমান 8/7, তাহলে b/c ইজিক্যাল টু লিখতে পারি 8/7। তাহলে কি করব, আমার a:c চেয়েছে, a:c বের করব। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই a/b ইন্টু b/c যদি গুণ করে দিই তাহলে b কেটে যাবে আর ac থেকে যাবে। তাহলে এটাই করছি। তাহলে a/b ইন্টু b/c করলাম, এদিকটা গুণ করলাম আবার এদিকটা গুণ করলাম 6/7 ইন্টু 8/7। তাহলে b কেটে গেল, থাকছে কি a আর নিচে থাকছে c। আর এখানে 6×8 = 48 হলো আর সাথে সাথে 49। তাহলে a:c সমান কত পেলাম 48:49 পেয়ে গেলাম। এবার 2 দাগের অঙ্ক দেওয়া হচ্ছে a:b সমান দেওয়া আছে 2:3 আর b:c সমান দেওয়া আছে 4:5 আর c:d সমান দেওয়া আছে 6:7। তাহলে a:d এর মান নির্ণয় করতে বলেছে। সেম ভাবেই করব। তো কি করব, প্রথমে a:b সমান 2:3 কে লিখতে পারি a/b সমান কি লিখতে পারি 2/3 লিখতে পারি। b:c সমান দেওয়া আছে 4:5, তাহলে b/c সমান লিখতে পারি 4/5 আর c:d সমান দেওয়া আছে 6:7, তাহলে c/d সমান লিখতে পারি 6/7। এই পুরোটাকে যদি গুণ করে দিই a/b ইন্টু b/c ইন্টু c/d, তাহলে দেখো b কেটে যাবে, c কেটে যাবে, থাকবে কি a আর d থাকবে। আমার চেয়েছে কি a:d চেয়েছে, এটা বের করতে চেয়েছে। তাহলে এটা পেয়ে যাবো গুণ করলে। তাহলে এটা গুণ করলাম, তাহলে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, 3 2 6, এটা 2 দিয়ে কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 16/35। তাহলে a/d সমান 16/35। তাহলে a:d সমান 16:35। এবার দেখো 3 দাগের অঙ্ক রয়েছে a:b সমান দেওয়া আছে 3:4 আর b:c সমান দেওয়া আছে 2:3 হলে a:b:c বের করতে বলেছে। এরকম উদাহরণে দেওয়া আছে কিছু না। a:b সমান কি জানি আমরা 3:4 জানি আর b:c জানি কি 2:3 জানি। দেখো এখানে b এর মানটা আমরা কত জানি 4 জানি আর এখানে 2 জানি। তাহলে এটাকে যদি আমি এটার সঙ্গে সমান করব তাহলে এটা কি করব 2 দিয়ে গুণ করব, তাহলে এটার সঙ্গে সমান হয়ে 4 হয়ে যাবে। তাহলে কি করলাম, এটার সঙ্গে আর এটার সঙ্গে 2 দিয়ে গুণ করলাম পুরোটার সঙ্গে। তাহলে 2 × 2 = 3 × 2, তাহলে এখানে 4:6 পেলাম। এটা দেখো b এর মান 4, এখানে b এর মান 4 পেয়ে গেছি, সেম মান। তাহলে a সমান কত পেয়েছি 3, a সমান 3 পেলাম, b সমান কত পেলাম, এটা থেকে কি 4 কমন আছে, তাহলে 4, c এর মান কত পেলাম 6। তাহলে a:b:c সমান 3:4:6 পেয়ে গেছি। এবার 4 দাগের অঙ্ক দেখো হচ্ছে x:y সমান দেওয়া আছে 2:3 এবং y:z সমান দেওয়া আছে 4:7 হলে x:y:z সেম 3 দাগের মতনই অঙ্ক। x:y সমান দেওয়া আছে 2:3 আর y:z সমান দেওয়া আছে 4:7। দেখো এখানে y এর মান কত আলাদা দেওয়া আছে, 3 দেওয়া আছে আর এখানে 4 দেওয়া আছে। কিছু না, এখানে 3 যেটা দেওয়া আছে এটার সঙ্গে গুণ করব, এটা 4টা ওটার সঙ্গে গুণ করব। তাহলে এখানে উপরে 4 দিয়ে গুণ করব, নিচে 3 দিয়ে গুণ করব সবগুলোকে। তো উপরে 4 দিয়ে গুণ করো, 4 2 × 4 = 3 × 4 করে দিলাম, তাহলে 8:12 আর 4 × 3 = 7 × 3 করে দিলাম। তাহলে এখানে কত পেয়েছি 12:21 পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে কি y এর মানটা কি সমান হলো
এখান থেকে দেখো এবার ওয়াইয়ের মানটা কি সমান হয়ে গেছে, এখানেও 12 হয়েছে, এখানেও 12 হয়ে গেছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কি পেলাম, এখানে 8 পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম, আর 21 পেয়ে গেলাম। 8 ইস টু 12 ইস টু 21। এবার দেখো 5 দেওয়ার অঙ্ক বলেছে এক্স ইস টু ওয়াই সমান দেওয়া আছে 3 ইস টু 4 হলে 3y মাইনাস এক্স ইস টু 2y প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। এটা সমান ধরে নেব আমি পি ধরে নেব। কি ধরে নেব, পি। তো পি ধরলাম, দেখো এক্স ইস টু ওয়াই সমান 3 ইস টু 4 দেওয়া আছে, এটা সমান পি ধরে নিলাম। তাহলে এক্স সমান কি 3p আর ওয়াই সমান কি পেলাম 4p পেলাম। আর এখানে কি লিখবো, পি একটি বাস্তব সংখ্যা, পি নট ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে বসিয়ে দেবো। তাহলে এটাকে ইস টু আছে, এটাকে বাই আকারে নিয়ে গেলাম, তাহলে 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই পেয়ে গেলাম। তাহলে এখানে ওয়াই এর মান কত আছে 4p, 4 দিয়ে গুণ করলাম, মাইনাস এক্স এর মান 3p পেয়ে গেলাম। তাহলে 2 নিচে কত আছে 2 ইন্টু 3p প্লাস 4p হয়ে গেল। তাহলে উপরে 3 4 12p মাইনাস 3p বাই 6p প্লাস 4p, উপরে হচ্ছে 9p আর নিচে হচ্ছে 10p। এখান থেকে পি পি কেটে গেল, তাহলে কিছু হচ্ছে 9/10। তাহলে এই পুরোটার মান কত হলো, এটার মান হলো 9:10। এটা হচ্ছে উত্তর। এবার 2 দাগের অঙ্ক দেখো বলেছে a ইস টু বি সমান দেওয়া আছে 8 ইস টু 7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইজিক্যাল টু 7 ইস টু 5। সেম আগের মতনই এটা সমান পি ধরে নেব। ধরি এ সমান কি 8p হলো আর বি সমান হলো 7p। পি একটি বাস্তব সংখ্যা, পি নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব, এবার এর মান বসিয়ে দেবো এবং বি এর মান বসিয়ে দেবো। এর মান বসলো 7 ইন্টু 8p মাইনাস 3 ইন্টু 7p ইস টু 11 ইন্টু 8p মাইনাস 7 ইন্টু 7 9 ইন্টু 7p হয়ে গেলো। তাহলে 7 8 56p মাইনাস 21p হয়ে গেলো, 3 7 21p ইস টু 88p মাইনাস 7 9 63p। তাহলে এখান থেকে হচ্ছে 35p আর এখান থেকে হচ্ছে 25p, পি কেটে গেল, 5 দিয়ে কাটাকাটি করলাম, তো হলো কত হলো 7 হলো ইস টু 5 হলো। এটা হচ্ছে প্রমাণগত বলেছে, কত সুন্দরভাবে হয়ে গেল। এবার 3 দাগের অঙ্ক দেখো বলছে পি ইস টু কিউ সমান দেওয়া আছে 5 ইস টু 7 এবং পি মাইনাস কিউ সমান দেওয়া আছে -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে বলেছে। এটা দেওয়া আছে আর এটার মান নির্ণয় করতে বলেছে। একইভাবে পি ইস টু কিউ সমান 5 ইস টু 7, এটা সমান কে ধরে নেব। তাহলে পি সমান কি হলো 5k আর কিউ সমান পেলাম কি 7k। এটা কিভাবে পেলাম, পি বাই কিউ সমান কত হয় 5/7 সমান কে ধরে নিলাম। তো এটা সমান এভাবে কে ধরলাম, তাহলে কি হচ্ছে পি সমান হচ্ছে 5k আর কিউ সমান হচ্ছে 7k। তাহলে পি মাইনাস কিউ সমান কি আছে -4 আছে, এটা দেওয়া। তাহলে এখান থেকে বসিয়ে দেবো পি এবং কিউ এর মান। তাহলে পি এর মান কত 5k আর কিউ এর মান 7k, -7k হলো ইজিক্যাল টু 4 -4। তাহলে এখান থেকে -2k ইজিক্যাল টু -4। তাহলে এটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে 2। তাহলে এটা কে এর মানটা 2 পেলাম, এখানে বসিয়ে দেবো এখানে আর এখানে বসিয়ে দেবো। তাহলে পি এবং কিউ এর মান পেলাম, পি এর মান কত পেলাম 10 এবং কিউ এর মান পেলাম 14, 7×14। তাহলে এই পি আর কিউ এর মানটাকে এবার কি করব, এবার দেখো এখানে বসিয়ে দেবো বলেছে এর মান নির্ণয় করতে বলেছে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে বসিয়ে দেবো 3p প্লাস 4q এর, তাহলে 3 × 10 প্লাস 4 × 14, তাহলে হয়ে গেলো 30 প্লাস 56 সমান 86।